তাহলে বলছিলাম উদাহরণের মাধ্যমে দেখাবো। দেখেন, রুলস অন কি ডিটারমিনার এর পর একটি ওয়ার্ড আসলে তা সর্বদা নাউন হয়। আমি বলছিলাম কি ডিটারমিনার জানা জরুরি, এজন্যই দেখেন ডিটারমিনার এর পর একটি ওয়ার্ড আসলে, কয়টি ওয়ার্ড? একটি ওয়ার্ড যদি আসে তাহলে তা সর্বদা নাউন হয়, কোনো কথা হবে না। ডিটারমিনারের পর যদি একটি ওয়ার্ড হয় তা সর্বদা নাউন হয়। দেখেন এক্সাম্পল, হি ইজ আ স্টুডেন্ট। হি ইজ আ স্টুডেন্ট, এখানে আটা হচ্ছে ডিটারমিনার। এই ডিটারমিনারের পর একটি ওয়ার্ড আসলে সেটা কি বলছে, কোনো দিক তাকানো যাবে না, এটা হচ্ছে নাউন। এই ডিটারমিনারের পর একটি ওয়ার্ড আসলে সেটা হচ্ছে নাউন। 2 নম্বর রুলস দেখেন যে ডিটারমিনার এর পর দুইটি ওয়ার্ড আসলে একটি অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টি নাউন হয়। এখানে দেখেন একটি বা প্রথমটি, এখানে হচ্ছে প্রথমটি। তাহলে কি ডিটারমিনারের পর দুইটি ওয়ার্ড আসলে প্রথমটি অ্যাডজেক্টিভ এবং পরেরটি হচ্ছে নাউন হয়। সারা জীবনের জন্য একটাই রুলস, প্রথমটি হবে অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টা হবে নাউন। দেখেন, হি ইজ দ্য অনলি বয়। হি ইজ দ্য, এই দাটা হচ্ছে কি ডিটারমিনার, অনলি বয় আমি কি বলছিলাম প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, তাহলে অনলি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং বয় হচ্ছে নাউন। খেয়াল থাকবে তো? তাহলে কি দুইটি ওয়ার্ড আসলে, কয়টি ওয়ার্ড? দুইটি ওয়ার্ড যদি আসে তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টি নাউন, মনে থাকবে। তাহলে ডিটারমিনার, এই বি হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনারের পর কি প্রথমটি অনলি, যা মনে হয় তা হোক, এটা কি অর্থ কি অত কিছু জানার দরকার নাই। আমরা ডিটারমিনার পাইছি, প্রথমটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হচ্ছে নাউন। এবং দেখেন হি ইজ মাই, এই মাইটা হচ্ছে কি ডিটারমিনার, মাইটা হচ্ছে ডিটারমিনার। এই ডিটারমিনারের পর প্রথমটি আসলে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্বিতীয় যদি কোনো ওয়ার্ড আসে সেই ওয়ার্ডটি হবে নাউন। 3 নম্বর রুলস কি ডিটারমিনারের পর তিনটি ওয়ার্ড আসলে, ডিটারমিনার এর পর তিনটি ওয়ার্ড আসলে প্রথম ওয়ার্ডটি অ্যাডভার্ব, প্রথম ওয়ার্ডটি অ্যাডভার্ব, দ্বিতীয় ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ এবং তৃতীয় ওয়ার্ডটি হবে নাউন। তাহলে কি যদি ডিটারমিনারের পর তিনটি ওয়ার্ড আসে তা অবশ্যই প্রথমটি হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টি হবে অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টি হবে নাউন। খেয়াল করেন, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। হি ইজ দ্য ভেরি গুড বয়। হি ইজ দ্য ভেরি গুড বয়, দুইটা হচ্ছে ডিটারমিনার। তাহলে ভেরি, ভেরি কিন্তু আমরা সাধারণত কি জানি, খুব, খুব, গুড বয় ভালো, খুব ভালো ছেলে। তাহলে ভেরিটা কি গুড, অর্থাৎ অ্যাডজেক্টিভকে মডিফায়ার করতেছে। এই দিকে বিবেচনা করলে আমাদের এটা কি হয়, অ্যাডভার্ব হয়। কিন্তু এদিক না, আমরা প্রথম খেয়াল করব কি যে ডিটারমিনার আছে কিনা, অত কিছু আমরা বুঝি না, ডিটারমিনার আছে কিনা। ডিটারমিনারের পর একটি ওয়ার্ড আসলে সেটা নাউন, যদি দুইটি ওয়ার্ড আসে প্রথমটি অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টি নাউন। যদি তিনটি ওয়ার্ড আসে তাহলে প্রথমটি হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টি হবে অ্যাডজেক্টিভ, তৃতীয়টি হচ্ছে নাউন। আসেন ডিটারমিনার এরপর ভেরি, তাহলে ভেরিটা কি প্রথমটা আমরা বলছিলাম অ্যাডভার্ব, প্রথমটা কি অ্যাডভার্ব, যদি দুইটা ওয়ার্ড আসে দ্বিতীয় ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্বিতীয় ওয়ার্ডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ এবং তৃতীয় ওয়ার্ডটা হচ্ছে নাউন। সুন্দর না? আবার দেখেন, গিভ মি দ্য হোয়াইট কালার ড্রেস, গিভ মি দ্য হোয়াইট কালার ড্রেস, এখানে দুইটা হচ্ছে ডিটারমিনার, প্রথমটি কি বলছিলাম অ্যাডভার্ব, অ্যাডভার্ব, দ্বিতীয়টি হচ্ছে অ্যাডজেক্টিভ। আমার এমনি কোনো রুলস জানার প্রয়োজন নাই, অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টি হচ্ছে নাউন। সেম দেখেন, ইট ইজ আওয়ার নিউ সেন্ট্রাল লাইব্রেরি, তাহলে এখানে আওয়ারটা হচ্ছে ডিটারমিনার, নিউটা হচ্ছে অ্যাডভার্ব, 2 নাম্বার যেটা থাকবে বলছি কি দ্বিতীয় ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ এবং 3 নাম্বার যেটা থাকবে এটা হচ্ছে নাউন। তাহলে আমরা আজকে জানলাম কি আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পেস এর ডিটারমিনার সম্পর্কে, এবং ডিটারমিনার জানলে আমরা অনেক কিছু এখান থেকে বের করতে পারবো, বিশেষ করে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ডিটারমিনারের পর আসলে আমরা এই 3টি রুলসের মাধ্যমে বসায় দিতে পারবো।